জমে উঠেছে ধারাবাহিক গঙ্গার গল্প, যেখানে দেখা যায় মেঘনাদের চক্রান্তের শিকার হয় অফিসার অর্জুন। এরপর অপমানে ও আত্মগ্লানিতে নিজের পুলিশের চাকরিটা ছেড়ে দেয় সে। অভিমানে অফিসার অর্জুন আইটি কোম্পানিতে চাকরি করতে শুরু করে। সেখানে তাকে আর 5টা সাধারণ মানুষের মতনই ট্রিট করা হতে থাকে। পুলিশ হিসেবে যে সম্মান আগে অফিসার অর্জুন সাধারণ মানুষজনের থেকে পেত, সেই সম্মান আজ একেবারে তার ধুলোয় মিশে গেছে। আইটি কোম্পানিতে নানান রকম মানুষজন নানান রকমভাবে মজা নিতে থাকে অফিসার অর্জুন কিন্তু মাথা নিচু করে সবটুকুনি মেনে নেয়। তবে একজন মানুষের চোখে সে হলো এখনও একজন সেই দায়িত্ববান পুলিশ অফিসার, সে হলো গঙ্গা। গঙ্গা এখনও অফিসার অর্জুনকে স্যানিটাইজার বাবু বলেই ডাকে। তার বিশ্বাস, স্যানিটাইজার বাবু গাড়ির থেকে নামলেই সমাজের জীবাণু মানুষগুলো একেবারে পালিয়ে বেড়ায়। অফিস ছুটির পর প্রায় সময় ডালের বড়া, কখনো ভোগের প্রসাদ নিয়ে হাজির হয় অফিসের গেটের বাইরে গঙ্গা। কারণ গঙ্গা মনে মনে ভীষণই পছন্দ করে অফিসার অর্জুনকে। তবে অফিসার অর্জুন সে আজও কিন্তু মনে মনে ভীষণই অনুতপ্ত। সে ভাবতে থাকে ইচ্ছে করে সে তার ভাইয়ের দিকে গুলিটা চালায়নি। তাই অফিসার অর্জুন ভীষণই মন খারাপ করে গঙ্গার পাড়ে এসে গঙ্গার জলের দিকে তাকিয়ে একভাবে চোখের জল ফেলতে থাকে। কিন্তু আচমকাই সেই মুহূর্তে সেখানে হাজির হয়ে যায় গঙ্গা। গঙ্গাকে দেখে ঘাবড়ে যায় অফিসার অর্জুন। গঙ্গা বলে, এটা তো আমার এরিয়া, এখানে তো আমি থাকবোই থাকবো। এরপর দেখা যায় গঙ্গা অফিসার অর্জুনের হাত ধরে পাড়ার মন্দিরে ঘুরিয়ে দেখায়। আর সেই মন্দিরে অফিসার অর্জুন ভগবানকে জানাতে থাকে নিজের মনস্কামনা। এ দেখে গঙ্গা স্যানিটাইজার বাবুর দিকে একভাবে তাকিয়ে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি জানি আপনি ঈশ্বরের কাছে কি চাইছেন। এরপর অফিসার অর্জুন গঙ্গার দেয়া খাবারও খায় নিজের হাতে করে। এভাবেই বাড়তে থাকে গঙ্গা আর অর্জুনের মেলামেশা। সবটাই নজরে আসে পাড়ার মানুষজনদের। তো বন্ধুরা, এবার গঙ্গার পাড়ে মন্দিরেতে দাঁড়িয়ে অর্জুন যদি গঙ্গার স্মৃতিতে সিঁদুর পরিয়ে গঙ্গাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, আর তারপর গঙ্গা অফিসার অর্জুনের হারিয়ে যাওয়া সম্মান একদিন ঠিক ফিরিয়ে এনে দেয়, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।